আজ থেকে 10 বছর আগে বাংলার মেয়েদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করে জি বাংলা। অনুষ্ঠানটির নাম দিদি নাম্বার ওয়ান। অনুষ্ঠানের সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়ের সামনে নিজেদের জীবনের যুদ্ধের কথা বলতে আসেন 8 থেকে 80 সব বয়সের মহিলারাই। রচনাও শেয়ার করেন নিজের জীবনের নানান কথা। এবার দিদি নাম্বার ওয়ানে হাজির হলেন ব্যতিক্রমী মা পূজা পাল। পূজার গল্প শুনে হতবাক হয়ে যান রচনাও। কেন জানুন। দিদি নাম্বার ওয়ান এমন একটি মঞ্চ যেখানে মন উজাড় করে কথা বলা যায়। এই অনুষ্ঠানের মাধ্যমে জানা যায় সাধারণ মানুষের জীবনের কঠিন লড়াইয়ের কাহিনী। শুধু সাধারণ মানুষ কেন, সেলিব্রিটিদেরও জীবনের কাহিনী বহুবার শোনা গেছে এই অনুষ্ঠানের মাধ্যমে। এবার 2 সন্তানের মা পূজা নিজের জীবনের গল্প বললেন দিদি নাম্বার ওয়ানের মঞ্চে। জি বাংলার তরফ থেকে দিদি নাম্বার ওয়ানের আসন্ন পর্বের একটি প্রোমো শেয়ার করা হয়েছে। প্রোমোতে দেখা যাচ্ছে ব্যতিক্রমী মা পূজার গল্প শুনে শুধু রচনা নয়, অবাক হয়ে গেছেন উপস্থিত সকলে। পূজা বলেন, বায়োলজিক্যাল না হলেও আমি ক্লাস 5-এ মা হয়ে যায়। এখন আমার 3 বছরের ছেলে রয়েছে। 2 সন্তানকে একা হাতে মানুষ করছি। পূজার কথা শুনে প্রথমে কিছুটা অবাক হয়ে গেলেও পরে তাকে কুর্নিশ জানান রচনা। দিদি নাম্বার ওয়ানের এই প্রোমো দেখে স্বাভাবিকভাবেই দর্শকদের মনে তৈরি হয়েছে প্রচুর প্রশ্ন। ক্লাস 5-এ মা, কোন পরিস্থিতিতে মা হয়েছেন পূজা? কি গল্প শোনাবেন তিনি? আপাতত পূজার গল্প শোনার জন্য অপেক্ষা করতে হবে 9 ফেব্রুয়ারি অর্থাৎ শুক্রবার অবধি। শুক্রবার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন দর্শকরা। কিছুদিন আগে দিদি নাম্বার ওয়ানে এসে পুষ্পিতা মুখার্জি জানিয়েছিলেন নিজের দুশ্চিন্তার কথা। একমাত্র ছেলের মোবাইল অ্যাডিকশনের কথা বলে রচনার সামনেই কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী। আমাদের দেশে গেম কেন ব্যান হয়ে যায় না, সেই প্রশ্নও তোলেন তিনি। পুষ্পিতার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় হয়েছে ব্যাপক ভাইরাল। ভিডিওর কমেন্ট বক্সে পুষ্পিতাকে সমর্থন করে নিজেদের চিন্তার কথাও জানিয়েছেন নেটিজেনরা। প্রসঙ্গত, টলিউডের একজন খ্যাতনামা অভিনেত্রী হলেন দিদি নাম্বার ওয়ানের হাত ধরে সবথেকে বেশি জনপ্রিয়তা অর্জন করেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। সঞ্চালনা ছাড়াও তিনি নিজস্ব 2টি ব্যবসার সঙ্গে যুক্ত, শাড়ি এবং কসমেটিক। এই 2টি ব্যবসা নিয়ে ভীষণ ব্যস্ত থাকেন তিনি, যদিও তার প্রথম প্রায়োরিটি দিদি নাম্বার ওয়ানের সঞ্চালনা।